হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে একটাই বাস্তবতা চোখে পড়ে বর্তমানে, যে তরুণ সমাজের একটা বড় অংশ আজ চাকরির পিছনে এতটাই অন্ধভাবে দৌড়াচ্ছে যে তারা বুঝতেই পারছে না এই দৌড়ের শেষ কোথায়। আর এই দৌড়ে তাদের ব্যক্তিগত জীবনের, পারিবারিক শান্তির আর আর্থিক নিরাপত্তার কতটা ক্ষয় হচ্ছে। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ভাই লাখ লাখ শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না চাকরির বাজার বা নিয়োগের সংখ্যা। একটা ব্যাংক, একটা সরকারি দপ্তর বা একটা বেসরকারি কোম্পানি যখন 20টা বা 30টা পদের জন্য বিজ্ঞপ্তি দেয়, তখন সেই একটা পদের জন্য আবেদন পড়ে 30 থেকে 50,000। সেখানে যারা চাকরি পায় না, তাদের জন্য কেউ আলাদা কোনো ব্যাকআপ পরিকল্পনা করে না, না পরিবার, না সমাজ, না রাষ্ট্র। আর এই বেকার তরুণ তরুণীদের অনেকে একের পর এক চাকরির পরীক্ষায় বসে, এক্সাম ফি দিয়ে, কোচিং করে, বাসা ভাড়া নিয়ে, খাবারের খরচ চালিয়ে শুধু সময় পার করে। একজন তরুণ যদি 6 বছর বিসিএস কোচিং করে গড়পড়তা প্রতিযোগিতামূলক চাকরির জন্য 50টির মতো পরীক্ষা দেয়, তবু যদি কোনো চাকরি না পায়, তাহলে তাকে কেউ জিজ্ঞেস করে না এই 6 বছরে তুমি আর কি করতে পারতা। অথচ বাস্তবতা হচ্ছে ভাই, এই 6 বছরে যদি সে গ্রামের একটা কোনায় ছোট্ট করে একটা খামার শুরু করতো, দুই একটা গরু দিয়ে বা 10টা মুরগি কিনে খেয়াল রাখতো, নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করতো, তাহলে সে আজ শুধু একজন ছোট উদ্যোক্তা নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো একজন সম্মানিত মানুষ হতো। বাংলাদেশে এখনো আমরা চাকরি শব্দটাকে খুব বেশি গুরুত্ব দেই, যেমনটা পাকিস্তান বা ভারতের কিছু জায়গাতেও দেখা যায়। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে চাকরি নয়, দক্ষতা, ব্যবসা, উদ্যোক্তা মনোভাব, এই তিনটা জিনিসের সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। আমাদের দেশে পরিবারের চাপে, সামাজিক মানসিকতার কারণে এবং সবচেয়ে বড় কথা নিজের মানসিক প্রস্তুতির অভাবে একজন তরুণ খামারদারিকে নিজের ভবিষ্যৎ হিসাবে চিন্তা করতে পারে না। অথচ বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার দুধ, মাংস, ডিম, মাছ, শাকসবজির দরকার হয়। আর এই জিনিসগুলো আসে দেশের ছোট ছোট খামার থেকে। আপনি যদি একজন মাস্টার্স পাস করা তরুণ হয়ে নিজে দুইটা গরু পুষতেন, খড় কিনে আনতেন, ঘাস লাগাতেন, রোগ হলে চিকিৎসার ব্যবস্থা করতেন, তাহলে আপনি শুধু একজন খামারি নয়, বরং একজন রিয়েল বিজনেসম্যান হতেন ভাই। আজ একজন গ্রাজুয়েট যখন চাকরির জন্য 30টা আবেদন করে, তখন তার একটা ইন্টারভিউ কল পাওয়ার নিশ্চিত না। কিন্তু একজন খামারি যদি 10টা মুরগি রাখে, সেগুলো যদি সঠিকভাবে পালন করে, তাহলে 40 দিনের মাথায় তার হাতে নগদ টাকা আসে। এটাই পার্থক্য। আর একটা বড় পার্থক্য হলো ভাই, চাকরি করতে হলে বয়স লাগে, সিজিপিএ লাগে, কোটা লাগে, জেলার নাম লাগে, এমনকি রাজনৈতিক পরিচয় লাগে, টাকা লাগে। কিন্তু খামার করতে গেলে শুধু প্রয়োজন ধৈর্য, পরিশ্রম আর ধারাবাহিকতা। একজন খামারিকে কেউ জিজ্ঞেস করে না তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, বরং প্রশ্ন করে তোমার কয়টা গরু আছে, ইনকাম কত। আর এটা বোঝার সময় এসেছে। আজকে যদি একজন তরুণ দিনে 2টা ঘন্টা সময় খরচ করে ইউটিউব দেখে শিখে কিভাবে আধুনিক খামার করা যায়, কিভাবে গরুর খাবার তৈরি করা যায়, কিভাবে মুরগির রোগ প্রতিরোধ করা যায়, আর বিক্রির জন্য ফেসবুক পেজ খুলে কাস্টমার খোঁজা, তাহলে তার জন্য চাকরির পিছনে জীবন নষ্ট করা আর যুক্তিসঙ্গত না। আজকাল আধুনিক খামার মানে ডিজিটাল ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, মার্কেট অ্যানালাইসিস। এমনকি একজন সফল খামারি আজ এক্সেল শিটে তার লাভ লোকসান হিসাব রাখে, মোবাইল অ্যাপে ইনভেন্টরি মেনটেন করে, গরুর জন্য নির্দিষ্ট ফিড শিডিউল তৈরি করে, ফেসবুকে তার দুধ বা ডিমের অর্ডার নেয়। তাহলে যে ছেলেটা অনার্স মাস্টার পাস করে বসে আছে, সে কেন এগুলো শিখে একটা খামার শুরু করবে না? সরকারও এখন খামারিকে গুরুত্ব দিচ্ছে। দুধ উৎপাদন, প্রাণী সম্পদ উন্নয়ন, ডেইরি ট্রেনিং সবই এখন হাতের নাগালে। শুধু দরকার দৃষ্টিভঙ্গি বদলানো ভাই। অনেকেই ভাবে খামার মানে কষ্ট, খামার মানে গরু পরিষ্কার করা, ঘাম ছড়ানো, গন্ধ সহ্য করা। কিন্তু চাকরি কি তার চেয়ে কম কষ্টের ভাই? সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে বসে থাকা, বসের মুখ দেখে চলা, ছুটি না পাওয়া, ট্রান্সফার হয়, পরিবার থেকে আলাদা হওয়া, এসবই তো কষ্ট। বরং খামারে আপনি আপনার এলাকার মধ্যে থাকেন, পরিবারের পাশে থাকেন, নিজের ইচ্ছা মতো কাজ করেন, নিজের সময় ম্যানেজ করতে পারেন, এটাই স্বাধীনতা ভাই। আপনি যদি আর 26 বছর বয়সে একটি খামার শুরু করেন ভাই, তাহলে আপনি 31 বছর বয়সে, অর্থাৎ 5 বছর পর আপনি হয়ে উঠবেন একজন সফল উদ্যোক্তা, যার 2-3 জন কর্মচারী থাকবে, যার নামে স্থানীয় মানুষ সম্মান করবে। অথচ চাকরির জন্য বসে থাকলে আপনি হয়তো 31 বছর বয়সে একটা পদের জন্য অপেক্ষা করবেন, যেখানে শোনা যাবে এখনো সিলেকশন হয়নি। চাকরির চেয়ে খামারের একটা বড় সুবিধা হলো ভাই, খামারে আপনি ব্যর্থ হলে সেটা আপনার ভুল থেকে শিক্ষা নেওয়া হয়, আবার নতুন ভাবে শুরু করা যায়। কিন্তু চাকরিতে কেউ আপনাকে শেখার সুযোগ দেয় না। আপনি ফেল মানে আপনি বাদ। আবার একজন চাকরি প্রার্থী যখন আত্মীয়র বাসা যায়, তখন শুনতে হয় তোমার তো কিছুই হলো না। কিন্তু একজন খামারি যখন বাজারে যায়, তখন ব্যবসায়ীরা তাকে বলে ভাই দুধ আছে, গরু বিক্রি করবা। এটা একটা মনস্তাত্ত্বিক সম্মান, যা চাকরির জন্য বসে থেকে পাওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই, চাকরি পাওয়া খারাপ না, কিন্তু সেটা যদি একমাত্র রাস্তা হয়ে যায়, তাহলে বিপদ। একজন মানুষ 5 বছর চাকরির জন্য বসে থেকে একটা
পজিশনও না গেলেও সে শুধু নিজের সময় হারায় না, তার পরিবারের সঞ্চয় শেষ হয়ে যায়, মানসিক শক্তি ভেঙে পড়ে, আত্মসম্মান হারিয়ে ফেলে, সমাজে মুখ দেখাতে ভয় পায়। কিন্তু খামার করলে, নিজের ইনকাম থাকলে, পরিবারের জন্য কিছু করতে পারলে সমাজ আপনাকে স্বীকৃতি দেবে। বাস্তবতা হলো ভাই, চাকরি আর আগের মতো নেই। বেসরকারি চাকরিগুলোতে অনেক জায়গায় সময় মতো বেতন হয় না, সরকারি চাকরি পাওয়াই দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। আবার পাওয়ার পরও রাজনৈতিক চাপ, ঘুষ, বদলি এসব নিয়ে জীবন দুর্বিষহ হয়ে ওঠে ভাই। আপনি হয়তো ভাবছেন সবাই তো চাকরি চায়, তাহলে আমি একা কেন আলাদা হব? আপনি একা নন, বরং আজ যে তরুণটি খামার শুরু করবে, আগামী 5 বছরে তার মতো হাজারো তরুণ এই পথে আসবে। আর তখন এই খাতই হবে দেশের সবচেয়ে বড় একটা কর্মসংস্থানের খাত। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ভাই, বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ লিটার দুধের ঘাটতি, কোটি কোটি ডিমের ঘাটতি রয়েছে, অথচ আমরা সেগুলো আমদানি করে টাকা বাইরে পাঠাচ্ছি। একজন খামারে শুধু নিজের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কাজে ভাই, চাকরির পেছনে চোখ বুজে ছুটে না গিয়ে এখন সময় এসেছে বাস্তবতাকে সামনে রেখে নতুন ভাবে ভাবার। খামার মানে শুধু গরু না, খামার মানে একটা কেরিয়ার, একটা পরিচয়, একটা ভবিষ্যৎ হওয়ার সুযোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।